হ্যাঁ, তাদের কি বলবেন? মানে কাকে বলবো? আপনার পুরনো দল, পুরোনো দল মানে কে? মানে সিপিএম। সিপিএম? সিপিএম তো, সিপিএম এর তো শুধু সিপিএম বললে তো বোঝা রাজ্য মুশকিল। নেতৃত্ব, আপনাদের রাজ্য সিপিএম এর রাজ্য নেতৃত্ব বলতে আপনি নেতৃত্ব, কাকে বোঝাতে চাইছেন? রাজ্য নেতৃত্বের মধ্যে সূর্যকান্ত মিশ্র রয়েছেন, মোহাম্মদ সেলিম রয়েছেন, যারা রয়েছেন তাদের মানে কি বলেন? সেলিম মানে যিনি ওই এতে কি বলে রায়গঞ্জে ফোর্ট হয়েছিলেন, হ্যাঁ, রায়গঞ্জে ফোর্ট হওয়ার পর তারপরে চণ্ডীতলায় জামানত খুইয়েছিলেন, এবার মুর্শিদাবাদে পরাজিত হয়েছেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই শিশু হাসপাতালের ওপর তলাটা জবরদখল মুক্ত করেছেন, সেলিম সাহেব ওটা জবরদখল করে থাকতেন। তো শুনেছি কলকাতাতেই থাকেন, কলকাতার ভোটার লিস্টে নাম আছে কিনা জানি না। তো কলকাতায় সামনের কর্পোরেশন ইলেকশনে কোনো ওয়ার্ডে যদি জেতেন তারপর সেলিম সাহেবের জবাব দেওয়া যাবে। প্রধান ছিল এবং বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভাতে বা সাংসদ করার পিছনে কিন্তু দুজনের মধ্যে কারটা বেশি করে মনে থাকলো রাজ্যসভায় পাঠানোর ক্ষেত্রে? আসলে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নতমস্তকে এই কারণে কৃতজ্ঞতা জানাই। আমি, উনি যখন আমার নাম ঘোষণা করেছিলেন আমি তখন রবীন্দ্রনাথের ভাষা ধার করেই বলেছিলাম যে তব চরণে নত মাথা। কেননা আমি কাজ করতে গিয়ে বুঝেছি যে বামপন্থা, আমি এটা বিশ্বাস করি এবং এটা প্রকাশ্যেই বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দেশের সব থেকে বড় বামপন্থী। তিনি যা করছেন, আমি একটা উদাহরণ শুধু দিতে চাই, যেহেতু দুজন মুখ্যমন্ত্রীর কথা এলো। এই বিধানসভাতেই 2000 সালে SSY বলে একটা স্কিম নেওয়া হয়েছিল, বুদ্ধদেব ভট্টাচার্য নিয়েছিলেন। সামাজিক সুরক্ষা যোজনা, 30 টাকা দিতে হবে শ্রমিককে, তাহলে গভর্নমেন্ট আরো 25 টাকা দেবে, 55 টাকা। এইভাবে টাকা জমলে তারপর 60 বছর হলে একটা টাকা কিউমুলেটিভে পাওয়া যাবে। ফেল করেছিল স্কিমটা, কারণ একজন ঠেলা চালক, একজন রিক্সা চালক, একজন রাজমিস্ত্রি, একজন জোগাড়ে প্রতি মাসে গিয়ে 30 টাকা দেবে, তবে গভর্নমেন্ট 25 টাকা দেবে, স্কিম হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, বিপ্লবী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রথমেই বললেন এই স্কিম তো চলবে না। যদি আমায় একজন ঠেলা চালক, রিক্সা চালক, অটো চালক, টোটো চালক কবে 30 টাকা দেবে আর আমি 25 টাকা দেবো, এটা হতে পারে না। উনি বললেন গোটা টাকাটাই সরকার দেবে, শুধু নাম লেখাতে হবে। এবং এই টাকাটা উনি দিতে শুরু করলেন, এবং শুধু নাম লেখাতে হয়। গোটা দেশে এটা একটা রেভলিউশনারি স্কিম। 1,72,73,00,000 নাম রেজিস্টার্ড। আমাদের রাজ্যে 35 লক্ষ আনঅর্গানাইজড ওয়ার্কার বেনিফিটেড। 2,500 কোটি টাকা স্কিম বেনিফিট দেওয়া হয়েছে। 11 বছরে 9 কোটি টাকা বামফ্রন্ট সরকার দিয়েছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে এই 35 লক্ষ আনঅর্গানাইজড শ্রমিকের হাতে, ওয়ার্কারের হাতে 2,500 কোটি টাকার বেশি পৌঁছেছেন। এটা অনগোয়িং স্কিম। এটা শুধু আনঅর্গানাইজ সেক্টরে না, সমস্ত ক্ষেত্রে। আমি গতকাল পূর্ব বর্ধমানে ছিলাম, তাঁত শ্রমিকদের যে উচ্ছ্বাস, সেই তাঁত শ্রমিকরা যারা তন্তুবায় সমিতির অভ্যন্তরে নন, তাদের যন্ত্রের জন্য 5,000 এককালীন টাকা, সুতোর জন্য 10,000 টাকা। এই যে অল্টারনেটিভ, মমতা বন্দ্যোপাধ্যায় এই যে অল্টারনেটিভ পোস্ট করেছেন, এবং ওনার সঙ্গে কাজ করতে গিয়ে আমি এটা দেখেছি, মানে যেভাবে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াবার যে দায়বদ্ধতা। কেন্দ্রের ব্লকেট রয়েছে, ইকোনমিক ব্লকেট, কেন্দ্রীয় সরকার পয়সা দিচ্ছে না, তা সত্ত্বেও কিন্তু এই সোশ্যাল সিকিউরিটি মেজার্সে কোনো খামতি হচ্ছে না। কেরালার শ্রমমন্ত্রীকে সিআইটিউর কলকাতায় কাউন্সিল মিটিং করতে গিয়ে মলয় ঘটকের ঘরে গিয়ে উনি স্কিম শোনার পর নোট নিচ্ছেন বিএমএসএসওয়াই। বিএমএসএসওয়াই মডেল, মমতা বন্দ্যোপাধ্যায় মডেলের কারিগর। আমি ডেফিনেটলি পার্লামেন্টে পৌঁছে আমি এই কথা তুলে ধরা আমার অন্যতম কাজ হবে, যে একটা অঙ্গরাজ্যে দাঁড়িয়ে কিভাবে শ্রমজীবী মানুষের জন্য লড়াই করা যায়। আর এই যে শ্রম কোড, 8 ঘন্টা কাজের অধিকার, বামপন্থীরা, এই যে বামপন্থীদের লাল পতাকা, 8 ঘন্টা কাজের অধিকার শিকাগোর হে মার্কেটে। শ্রম কোডের মূল কথা হচ্ছে 8 ঘন্টার বদলে 12 ঘন্টা কাজ করতে হবে। আচ্ছা, কেরালায় লেফট ডেমোক্রেটিক গভর্নমেন্টের সরকার কি করে রুল ফ্রেম করলো? বিরোধিতা করলেন কে? সেই মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আর এম কে স্ট্যালিন ছাড়া কোনো রাজ্য সরকার বিরোধিতা করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের শ্রমমন্ত্রী শ্রম সম্মেলনে বলে এসেছেন, কোথায় কি হবে আমরা জানি না, বাংলার মাটিতে আমরা 8 ঘন্টা কাজের যে কোষ্ঠার্জিত অধিকার 1 মিনিটও বাড়াতে দেবো না। আপনি বলেন